আব্বাস মিয়া মালিকের গরু কেটে পাওয়া 2টি চামড়া নিয়ে এসেছেন পোস্তায়। কাঙ্ক্ষিত দাম পেতে 5টি আড়ত ঘুরে হয়রান এই বিক্রেতা। শেষ পর্যন্ত প্রত্যাশিত দামে বিক্রি করতে পারেননি চামড়া। রহমান মিয়া ও সোলেমানও এসেছেন ঢাকার বিভিন্ন স্থান থেকে কোরবানি চামড়া সংগ্রহ করে বিক্রি করতে। তবে প্রত্যাশিত দাম না পাওয়ায় হতাশ তারাও। আগে 1400, 1500, 2000 টাকা বিক্রি করছি, 3000 টাকা বিক্রি করছি। এইবার বাজার বহুত খারাপ কেন এটা জানতে চাই। কেউ বলে 300, কেউ কয় 400, এর উপরে কেউ কয় না। 18 বছরের ভিতরে 18 বছর ধরে একেবারে মানে 400 টাকা 300 টাকা বিক্রি। ঈদের দ্বিতীয় দিনে একদিকে যেমন কমেছে চামড়ার দাম, অন্যদিকে কমেছে সংগ্রহের পরিমাণও। এই যেমন আড়তদার মঈনুদ্দিন প্রতি বছর যেখানে 2 থেকে 2,500 চামড়া সংরক্ষণ করতেন, এবার তা নেমেছে প্রায় অর্ধেকে। অন্য ব্যবসায়ীদের অবস্থা আরও নাজুক। আজকে 10-15 বছর ভিতরে চামড়ার দামই নাই। কিছু চামড়া পাওয়া যায়, পরে লবণ পাওয়া যায় না, লবণের দাম বেশি, তারপরে লোকজন পাওয়া যায় না, বিভিন্ন দিক থেকে সমস্যা। ট্রেনের একটা চামড়া নিয়ে যায়, টাকা দেয় না, টাকা ব্যবসা তারা লাভ করে। গরিবের থেকে বহুত কম এখানে চামড়া আসে না। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য বলছে দেশে বছরে প্রায় 22 কোটি বর্গফুট চামড়া পাওয়া যায়। এর 60% বেশি আসে কোরবানির মৌসুমে, যার অর্ধেকেরও বেশি গরুর চামড়া। ব্যবসায়ীদের শঙ্কা এবার সেই সংগ্রহ কমতে পারে আরও 10%। এই সম্ভাবনাময় খাতকে ঘুরে দাঁড়ানোর জন্য সরকারের সদিচ্ছার কোনো বিকল্প নাই। এখানে অলমোস্ট 30টার মতো 35টার মতো আড়ত আছে এখনও। আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রা 1 লাখ থেকেও কমে গিয়ে 80,000, 90,000 ছিল। গতকাল পর্যন্ত অ্যাপ্রক্স মোরললেস 50,000 হয়ে গিয়েছে। আজকে এবং কালকে আশা করতেছি যে টার্গেট ফুলফিল হবে। প্রতি বছর নানা কারণে নষ্ট হয় 10 থেকে 15% বেশি চামড়া। মিসবাহ হাসান, 71, ঢাকা।